এভারকেয়ার থেকে আবার সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে তার তার মৃত্যু হয়। সেখান থেকে আজ তার জানাজা নামাজ শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়। আমরা এই মুহূর্তে এখানে কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের আজকে আপনাদের এই মশাল মিছিলটা কেন? মশাল মিছিলটা আজকে যে আমরা জুলাই সম্মুখ সাহিত্য ছিলাম, ওদের বিচার আসলে কে করবে? ইন্টিমেট সরকার তো দিতে পারতেছে না। আজকে যে আমাদের ইনকিলাব মঞ্চে হাদি ভাই মারা গেল, এটার দায় কে দিবে? এখন যে পুলিশ প্রশাসন দিচ্ছে, ও মরে যাওয়ার পর এর আগে কোথায় ছিল? সবার বাচ্চাদের ছিঁড়ে ফেলে একবারে ঠিক করে দিতে হবে। ইন্টিমেট সরকার তো কিছু করতে পারে না। স্বৈরাচারী যা করে গেছে এগুলো এখনো বাইরে করতেছে। খানকির বলাদেরকে একটা ঠিক করে এখানে দফন দিব যতক্ষণ আমরা এখান থেকে যাবো না। দর্শক শুনছিলেন যে আসলে এই যে হাদির হত্যাকারীর বিচার যেন দ্রুত হয় সেটি তারা আসলে বারবার বলছেন। এই যে এতদিন তাকে যে হাদির যে হত্যাকারী তাকে যে এতদিন পর্যন্ত আটক করতে না পারে, গ্রেফতার করতে না পারার যে বিষয়টি সেটি তারা বলছেন। এবং এই যে যারা উপদেষ্টা রয়েছেন, অর্থাৎ যারা শরীফ ওসমান হাদি আসলে ইনকিলাব মঞ্চের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান সেটিকে প্রাসঙ্গিক করে রাখার জন্য এছাড়া তিনি ঢাকা 10 আসনের প্রার্থী ছিলেন। তার সহযোদ্ধারা বলছেন, এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন, এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছেন, তারা বলছেন ভারতীয় যে আধিপত্যবাদ, সেই আধিপত্য বিরোধী কথা বলার কারণেই মূলত শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এবং এই যে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড সেটি আসলে তাদেরকেও নাড়িয়ে দিয়েছে এবং তারা স্মৃতিকাতর হয়ে পড়েছেন, তারা আবেগে আপ্লুত। আসলে এখানকার যে নেতৃবৃন্দ রয়েছে, এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি যে নেতৃবৃন্দ রয়েছে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তাদের যেন কোনোভাবেই ছাড় দেওয়া না হয় সেই বিষয়টি তারা বারবার কিন্তু বলেছেন। এবং এই যে আইনশৃঙ্খলা অবনতি এবং তাদের যে নিরাপত্তা ব্যবস্থা যাতে জোরদার করা হয় সেই বিষয়টিও তারা আসলে বলছেন। তারা বলছেন যে যারা গণঅভ্যুত্থানের শক্তি, অর্থাৎ গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছিলেন, তাদের যে জীবনের নিরাপত্তা সেটি যেন সরকারের পক্ষ থেকে দেওয়া হয় সেই বিষয়টিও তারা বলছেন। আমরা দেখছি যে ইতিমধ্যে জিসি মোড় থেকে তারা আবারও 2 নম্বর গেট যে বিপ্লব উদ্যান সেদিকেই তারা
মশাল মিছিলটি নিয়ে আসছেন। দর্শক দেখছেন যে তারা আসলে 2 নম্বর গেট এলাকার যে বিপ্লব উদ্যান ছিল সেখান থেকে তারা মূলত এই যে জিসি মোড় সেখানে এসেছিলেন এবং এরপরে মূলত তারা জিসি মোড় থেকে আবারও যে 2 নম্বর গেট এলাকার যে বিপ্লব উদ্যান রয়েছে সেখানেই তারা মূলত এই মশাল মিছিলটি তারা শেষ করবেন এবং তারা বলছেন যে শরীফ ওসমান হাদির যে হত্যাকারী তাকে যেন দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয় এবং দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় সেই বিষয়টি তারা আসলে বারবার বলছেন। তো চট্টগ্রামের যে এনসিপি এবং যুবশক্তি ছাত্রশক্তির যে মশাল মিছিল অর্থাৎ শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদ এবং তার হত্যাকারীর বিচারের দাবিতে যে মশাল মিছিল সেখানকার এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।